সঠিকভাবে করার চেষ্টা করি। দেখো বলছি, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, এরকম উচ্চারণ করি। কিন্তু এটি উচ্চারণ এরকম হবে না। কেমন হবে? দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে। তারপরে কি রয়েছে দেখো, শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মমমতি রাস্তাং তব পদ কমলে। উচ্চারণটা কেমন হবে? উচ্চারণটা হবে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মমমতি রাস্তাং তব পদ কমলে। এবার দেখো, এই শ্রী গঙ্গা স্তোত্রমটা বুঝতে গেলে এর পূর্ব কিছু বক্তব্য রয়েছে, পূর্ব প্রসঙ্গ রয়েছে। সেই প্রসঙ্গ সম্বন্ধে একটু বর্ণন করি। এই গঙ্গা স্তোত্রমে শ্রী গঙ্গা দেবীর আরাধনা উপাসনা প্রসঙ্গে শ্রী গঙ্গা দেবীর সম্বন্ধে স্তুতি করছেন কে? কবি। কবি কে? কবি শঙ্করাচার্য। শঙ্করাচার্য তিনি এটি কাশীধামে বসে রচনা করছেন, আর সেই কাশীধাম থেকে তিনি বর্ণন করছেন। কি বর্ণন করছেন? গঙ্গা দেবীর স্তুতি। স্তুতি প্রসঙ্গে আমরা বলবো, তার পূর্বে একটু আলোচনা করছি যে গঙ্গার উৎপত্তিটা কোথায় থেকে। বৈজ্ঞানিক মতান্তর যদি দেখা যায়, আমরা সকলেই জানি গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়েছে। সেখান থেকে এসে আমাদের বিভিন্ন জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে হুগলিতে এসে দুটি খণ্ডে বিভক্ত হয়েছে। একটি গিয়েছে বাংলাদেশের মধ্যে দিয়ে একটি ধারা, তাকে বলা হয় পদ্মা নদী বা পদ্মা নদী, আর আরেকটি ভারতের মধ্যে দিয়ে যাচ্ছে, যাকে বলা হয় ভাগীরথী গঙ্গা। শেষে গিয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এটি বৈজ্ঞানিক কারণ, যার জন্য জগদীশচন্দ্র বসু তিনিও সুন্দর করে এটি ব্যাখ্যা করেছেন। তিনিও ভাগীরথীর উৎস সন্ধান দিয়ে, আমাদের যখন আমরা ক্লাস 9-10-এ পড়তাম, 9-এর সিলেবাসের মধ্যে আমাদের ছিল ভাগীরথীর উৎস সন্ধানে জগদীশচন্দ্র বোস। তিনিও এক বিজ্ঞানী হয়ে সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। বৈজ্ঞানিক মতেও গঙ্গা নদীর অনেক সুন্দর ব্যাখ্যা রয়েছে, তবে আমাদের যে ব্যাখ্যা বা বর্ণনা টোটালটা একটু আলাদা। কেন? কারণ সংস্কৃতটা টোটালটা আধ্যাত্মিক জগতের উপরে নির্ভরশীল। প্রাচীন মুনি ঋষি, প্রাচীন যে সমস্ত গ্রন্থাকার যেভাবে বর্ণন করেছেন, তাদের ওপরেই বর্ণন করতে হয়। প্রাচীন গ্রন্থের মতানুসারে আমরা এই গঙ্গা দেবীর উৎপত্তির সম্বন্ধে আলোচনা করব। গঙ্গা দেবীর উৎপত্তির আলোচনা প্রসঙ্গে বলছি, যখন একবার পুরাকালে নারদ কি করলেন? নারদ কি করছেন? গান করছেন। নারদ তার বিনা যন্ত্রে সুন্দর করে গান করছেন। কি গান করছেন? তিনি মনের আনন্দে গান করছেন। দেখবেন যারা সঙ্গীত প্রিয়, সঙ্গীতটা দেখবে এত সুন্দর ভালোবাসে, যারা হারমোনিয়ামের সঙ্গে কণ্ঠটাকে বেঁধেছেন, সুরের সঙ্গে যন্ত্রের সঙ্গে যারা একত্রিত করেছেন, যখন সুরটা মিলে যায় তার খুব সুন্দর লাগে। নারদ মুনি কি করছেন? তার বিনা যন্ত্রে সুন্দর করে এবার তান করছেন, গান করছেন। যন্ত্রের সঙ্গে কণ্ঠ মিলে যাচ্ছে। যখন যন্ত্রের সঙ্গে কণ্ঠটা মিলে যাচ্ছে, তখন তিনি মনের আনন্দে গান করছেন। মনের আনন্দে এমন গান করছেন, করতে 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 রাগ রাগিনী এমন সুন্দর করে গান করছেন, করতে করতে হৃদয়ে এত আত্ম অহংকার জেগে গেল যে বোধহয় আমার চাইতে ভালো গান আর পৃথিবীতে কেউ গাইতে পারে না। নারদ মুনি গান গাইতে গাইতে ভাবছে যে আমার চাইতে ভালো গান আর পৃথিবীতে কেউ গাইতে পারে না, আমি সমস্ত গান এত সুন্দর করে গাইবো যে আর কেউ গাইতে পারবে না। তাই তার বিনা যন্ত্রে এমন সুন্দর করে গান গাইছেন, গাইতে গাইতে রাগ রাগানি সকলেই অসুস্থ হয়ে যাচ্ছে। এবার কি করলেন? নারদ মুনি এসেছেন কোথায়? না গান্ধর্ব লোকে। গান্ধর্ব লোকে যখন এলেন, এসে দেখছেন রাগ রাগিনী সকলেই অসুস্থ। কে? রাগ রাগিনীর মধ্যে ভৈরব রাগ, যারা রাগ প্রধান গান করেন তারা সকলেই জানেন। রাগ ভৈরব, রাগ ভৈরবী, ভৈরব ভৈরবী, ইমন সকলেই যেন অসুস্থ হয়ে পড়েছে। এবার রাগ রাগিনী যখন অসুস্থ হয়ে পড়েছে, নারদ মুনি জিজ্ঞাসা করছে, হে রাগ রাগিনীগণ, আপনাদের কি হয়েছে? আপনারা জরামগ্ন কেন? তখন রাগ রাগিনীরা বলছেন যে, হে মুনিবর, আমাদের এই অসুস্থতার পেছনে বা অসুস্থতার কারণ কেন? না, আমাদেরকে আপনি শুদ্ধভাবে শুদ্ধ আচারে
কণ্ঠে আচরণ করেননি। শুদ্ধ হবে কি না? রাগ প্রধান যে সমস্ত গানগুলি হয়, সঙ্গীতগুলি হয়, রাগের মধ্যে কোমল নি, শুদ্ধ নি, কোমল গা, শুদ্ধ গা, এই যে স্বরগুলো থাকে, এই স্বরগুলো সঠিক না প্রয়োগ করার ফলে রাগ রাগিণীগুলো সমস্ত অসুস্থ হয়ে পড়েছে। তখন বলছেন ইহার মুক্তির পন্থা কি? তখন রাগ রাগিণীগণ বলছে, যদি